আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কুমড়ো শাক ভাজি। তো প্রথমে আমি একটি ডেকচিতে সরিষার তেল দিয়ে দিলাম এবং সয়াবিন তেলও দিব। আর দুই তেলের মিশ্রণে কিন্তু এই শাকটা ভাজি করলে খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। আর এই ধরনের শাক ভাজি থাকলে আসলে আর কিছুই লাগে না ভাতের সাথে খেতে। খুবই লোভনীয় একটি শাক এটি। যেহেতু তেলটা গরম হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অনেক ভাইয়া এবং আপুরা বলেছেন যে আমার শাক সবজির কালারগুলো সুন্দর, দেখতে সুন্দর লাগে। আসলে আমি আগেও বলেছি এবং আজকেও বলতেছি ভিডিওর মাধ্যমে, আপনারা যখনই রান্না করবেন শাকসবজিগুলো কিন্তু ঢেকে দিবেন না, এতে করে কালারগুলো নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। আসলে যেটা দেখতে ভালো লাগে না সেটাও কিন্তু খেতে ভালো লাগে না, তাই ঢেকে দিবেন না। দেখতে পাচ্ছেন। আর আমার শাকসবজিগুলো কালারটা পারফেক্ট থাকার একটাই কারণ যে আমি রান্নার সময় ঢেকে দিই না। এরই মাঝে কিন্তু আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আর শাক ভাজিটার মাঝে কিন্তু রসুন এবং পেঁয়াজ একসাথে দিলে শাকটা খেতে ভালো লাগে। অনেকে শুধুমাত্র রসুন দিয়ে শাকটা ভাজি করে থাকেন, আসলে ওইটা কিন্তু খেতে ভালো লাগে না। এরই মাঝে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের শাক থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা সবাই জানি, দেখতে পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আগের থেকে কিন্তু আমি শাকগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি শাকগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কার কার এই ধরনের রান্না খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। দেখতে পাচ্ছেন খুবই মজাদার। শুধুমাত্র ঢেকে না দেওয়ার কারণে কালারটা ঠিক থাকে। আপনারাও চেষ্টা করবেন ঢেকে না দেওয়ার জন্য। দেখতেছেন আমার এই শাকসবজিগুলো শুধু একমাত্র কালার ঠিক থাকার একটাই কারণ আমি ঢেকে দিই না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে। খুবই মজাদার এবং লোভনীয় একটি শাক এটি, এবং ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর আমার কথাটা একবার হলেও মিলিয়ে দেখবেন। তা আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।